7 অক্টোবর 2006 মোহালি ভারত শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচটি ছিল আইসিসির কোনো ইভেন্টে সাকিব আল হাসানের প্রথম ম্যাচ, যে ম্যাচে শ্রীলঙ্কার দেয়া 303 রানের বিশাল টার্গেট তাড়া করছিল বাংলাদেশ। 4 নম্বরে নেমে 67 রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিল সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডাক মারলেও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে 3 উইকেট নেবার পাশাপাশি 36 রানও করেছিলেন সাকিব আল হাসান। এরপর বাংলাদেশ 2009 ও 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়নি, তবে সবশেষ 2017 সালের আসরে ছিল বাংলাদেশ, ছিলেন সাকিবও। নিউজিল্যান্ডের বিপক্ষে তার 118 রানের দারুণ সেঞ্চুরি আর রিয়াদের শতকেই সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, তার অভিষেকের পর বাংলাদেশ যত আইসিসি ইভেন্টে অংশ নিয়েছে প্রত্যেকটিতেই ছিলেন সাকিব। এবার সাকিববিহীন বাংলাদেশ খেলতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট। বিষয়টা শুনতে অনেকটা অবিশ্বাস্য লাগছে, মনে হয় ভুল শুনছি না তো। কারণ দীর্ঘ এই পথ চলায় ব্যাটে বলে দারুণভাবে অবদান রেখেছেন সাকিব, ছিলেন টাইগারদের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ে 247 ওয়ানডে খেলে সাকিব করেছেন 7570 রান, যা এই ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। বল হাতেও ছিলেন অনবদ্য, 317 উইকেট নিয়ে ওয়ানডেতে দেশের সবচেয়ে বেশি উইকেট শিকারী সাকিব। কেবল ওয়ানডে নয়, 3 ফরম্যাটেই সাকিব ছিলেন দলের অটোমেটিক চয়েস। এখন পর্যন্ত সাকিব খেলেছেন 2টি চ্যাম্পিয়ন্স ট্রফি আর রেকর্ড 9টি টি-20 বিশ্বকাপ। নামের পাশে আছে 5টি ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। তাই তো 20 বছর পর সাকিব আল হাসানকে ছাড়া বৈশ্বিক কোনো আসর খেলতে নামছে বাংলাদেশ। নিশ্চিতভাবেই টাইগারদের জন্য বড় এক চ্যালেঞ্জ সাকিব ছাড়া মানিয়ে নেওয়াটা। সাকিবের অনুপস্থিতিতে আকাশ চোপড়া থেকে শুরু করে একাধিক ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশকে বলছেন দুর্বল। 2023 বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। সেই ওয়ানডেটাই সাকিবের খেলা এখন পর্যন্ত শেষ ওয়ানডে। এই ম্যাচের মতোই পুরো ক্যারিয়ার জুড়েই আলোচনায় থাকা সাকিব এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও ঠিকই আছেন আলোচনায়, হয়তো সামনেও থাকবেন। এত বড় তারকাকে কি চাইলেই আড়াল করা যায়? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।